উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। পটুয়াখালীতে বুধবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বাতাসের চাপ না বাড়লেও আমাবস্যার জোয়ারের প্রভাবে নদ নদীর পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 4-5 দিন ধরে বৃষ্টি হয়, থামিয়ে থামিয়ে গরম কমে না, কিন্তু বৃষ্টি হইতেছে অল্প 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 করে বৃষ্টি হইতেছে। আবার শুনতেছে বন্যা হইব, মানুষজন নামতে পারতেছে না ঘরে ঘরে। লঘুচাপের প্রভাবে বরগুনায় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি নদীতে জোয়ারের পানি বেড়েছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় জেলায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত আরও 2 দিন থাকবে। কাল থেকে বৃষ্টি এত হয়েছে, আজকে কোনো বিক্রি করতে পারি না। চুলায় পানি উঠছে, রান্না বান্না বন্ধ, সবকিছু বন্ধ থাকে। এক বিদ্যুৎ নাই, আজ 5-6 দিন ধরে রোড লাইন নাই। গেলাম কাজে, কিন্তু কাজ হয় না বৃষ্টির জন্য। বৃষ্টি ও জোয়ারের ফলে হাঁটু পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট পৌরসভার কাঠপট্টি, রাহাতের মোড়, লঞ্চঘাট ও সাধারণ মোড় সহ বিভিন্ন এলাকা, যার ফলে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। কোন একটা রাস্তাঘাট নাই যেটা ভালো আছে, যেটা ভালো সেটা আডুরমান পানি ওঠে। রাস্তাঘাট তো আছে আপনার, ড্রেন থেকে ভিতরে ঢুকে সমস্ত ঘরবাড়ি যেখানে আবাসিক মানুষজন বসবাস করে সেখানে তো তোলা যাচ্ছে। অনেকবার সংস্করণ হয়েছে, তারপরে মনে করেন ঠিক হয় না। ড্রেনগুলো মনে করেন যে গেট লাগাইছে, চুরি হয়ে গেছে, আবার ভেঙে গেছে। জোয়ারের প্রভাবে উপকূলের সকল নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।